বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ফারুক মিয়া, সহকারী শিক্ষক, জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়। প্রথমেই আসলে একটু বলে নেওয়া ভালো যে গত কয়েকদিন ধরে গলাটা বসে আছে, যার কারণে সাউন্ড একটু সমস্যা হচ্ছে। এই বিষয়টা সবাই একটু খাবার সুন্দর দৃষ্টিতে দেখবে এই প্রত্যাশা নিয়ে আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো শিরোনামে দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর গণিত, এবং যেহেতু বছরের শুরুতেই আমরা ক্লাসগুলো কন্টিনিউ করছি, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেট। আজকে আমরা সেট নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা অষ্টম শ্রেণীতে সেটের প্রাথমিক ধারণাটা পেয়েছো। আজকে আমরা তার গভীরে যাওয়ার চেষ্টা করব। তোমরা জানো যে সেট হচ্ছে আসলে এমন একটি বিষয় যেখানে চিন্তা জগৎ অথবা বাস্তব জগতে সুনির্ধারিত সমজাতীয় কতগুলো জিনিসকে একত্রিত করা হয়, তাকে আমরা সেট বলে থাকি। তো যেহেতু অষ্টম শ্রেণীতে এটার বেসিকটা নিয়ে আলোচনা হয়েছে, তাই আমি সেদিকে যাব না। আমি সরাসরি আজকে গাণিতিক সমস্যা সমাধানে চলে যাচ্ছি। আমার সাথে সাথে তোমরা শুরু করো অনুশীলনী। আমরা জানি সেটের প্রকাশ পদ্ধতি দুইটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তোমাদের পাঠ্য বইয়ে শুরুতেই যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তো আমরা দেখি আমাদের কি দেওয়া আছে। একের ক, আমাদের প্রদত্ত সেট হচ্ছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। প্রিয় শিক্ষার্থী, এই সমস্যাটি আমাদেরকে সমাধান করতে হবে। এই সেটটা গঠন পদ্ধতিতে রয়েছে, আমাদেরকে এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে আমাদের প্রথমে যে বিষয়টা দেখতে হবে যে সেটের মধ্যে কি কি শর্ত রয়েছে। এখানে তিনটা শর্ত রয়েছে। দেখো, এক নম্বর শর্ত হচ্ছে x belongs to n। তার মানে এই সেটের সদস্যগুলো হবে x এর মান, সেই x এর মানগুলো আসবে n এর ভিতর থেকে। তাহলে nটা কি? এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি যে গণনাকারী যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। অর্থাৎ গণনার কাজে আমরা 1, 2, 3, 4 এইভাবে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি। এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম কথা হচ্ছে এই সেটের উপাদানগুলো হতে হবে স্বাভাবিক সংখ্যা। এরপর আসো দ্বিতীয় শর্তটা কি, যে যেই সদস্যগুলো তুমি সেটের জন্য নির্বাচন করবা তার বর্গ হবে 9 থেকে বড়, কিন্তু ওই একই সংখ্যা ঘন করলে সেটা হবে 130 থেকে ছোট। এখন আমরা এখান থেকে খুঁজে বের করব যে কোন সংখ্যাগুলো এই দুইটা শর্তকে মানে। তো দেখো, যদি প্রথমে ধরি আমরা x = 1 হলে x স্কয়ার সমান সমান 1 স্কয়ার হচ্ছে 1। তাহলে যে প্রথম শর্তটা ছিল যে বর্গ করলে 9 থেকে বড় হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্গ করলে সে 9 থেকে বড় হয় না। তাহলে এই সেটের উপাদান প্রথম সংখ্যাটি হবে না। তাহলে আসো এবার পরেরটা আমরা যাচাই করি। x এর মান যদি 2 হয়, x স্কয়ার 2 স্কয়ার সমান সমান 4, এই সংখ্যাটিও শর্তকে মানে না। এরপর আমরা দেখি x এর মান যদি 3 হয়
x স্কয়ার 3 স্কয়ার সমান সমান 9। এটি 9 এর সমান, কিন্তু আমাদের এখানে শর্ত হচ্ছে 9 থেকে বড় হতে হবে। তাহলে এই শর্তটিও আমাদের এই সংখ্যাটি এই শর্তের জন্য প্রযোজ্য নয়। তাহলে এরপর আমরা দেখি x এর মান যদি 4 হয়, x স্কয়ার 4 স্কয়ার 16। দ্যাট মিনস আমরা এখানে দেখতে পেলাম যে x এর মান যদি 4 নেওয়া হয় তাহলে এই শর্তটাকে সে মানে। তাহলে এখন আমরা দেখি এই শর্তটাকে সে মানে কিনা। এবং x কিউব সমান সমান হচ্ছে 4 কিউব, 4 কিউব হচ্ছে 64। অর্থাৎ এই শর্তটাকেও সে মানছে। অর্থাৎ এই যে মানটা যেটা আমরা নিলাম 4, তাকে কিউব করলে 130 থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে। তাহলে এরপর আমরা দেখি এরপরে আর কোনো সংখ্যা আছে কিনা। x এর মান যদি 5 হয় তাহলে x স্কয়ার সমান 5 স্কয়ার 25 এবং x কিউব 5 কিউব 125। তাহলে এই সংখ্যাটিও আমাদের শর্তকে মানছে। তাহলে এরপর আমরা দেখি x এর মান যদি 6 হয়, x স্কয়ার 6 স্কয়ার 36 এবং x কিউব 6 কিউব। তাহলে এটা কত হবে, 6 কিউব করলে হয় 36 × 6 6 18 3 216। দ্যাট মিনস আমাদের সংখ্যাটা যখন 6 তখন দেখা যাচ্ছে সে আর শর্তকে মানে না। এখন আমরা জানি যে আমরা যদি এর পরবর্তী সংখ্যাগুলোকে নেই এবং কিউব করি তার মানগুলো কিন্তু আরো বড় হবে। সেক্ষেত্রে 6 এর পরে যত সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা কোনো সংখ্যাই এই শর্তটাকে মানবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দুইটা সংখ্যা আছে, যে দুইটা সংখ্যা এই দুইটা শর্তকে মানে। তাহলে সুতরাং নির্ণেয় সেট আমাদের হবে 4 and 5। এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতির সেট। তো শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে গঠন পদ্ধতির সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমাদের চলে আসবে 4 and 5। আর যেহেতু এটা অনলাইন ক্লাসটা রেকর্ডেড এবং এটা অনলাইনে তোমরা সবসময় দেখতে পাবে, তাই আমি বলবো যে তোমরা বারবার টেনে ক্লাসগুলোকে দেখবে। যে সমস্যাটা বোঝো না, যে জায়গাটা বোঝো না, সেই জায়গাটা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু তুলে নাও, আমরা এর পরবর্তী সমস্যায় যাব। তোমরা এই সমস্যাটি যদি বুঝে থাকো তার আলোকে আমি তোমাদেরকে আরো দুটি সমস্যা দিচ্ছি। তোমরা এই দুটি সমস্যা বাড়িতে প্র্যাকটিস করবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো x belongs to n such that x square greater than 3 এবং x cube less than 100। আরেকটি সমস্যা আমরা দিই x belongs to n such that x square greater than 8 এবং x cube less than 225। শিক্ষার্থী, তোমরা এই দুটি সমস্যাকে আমরা যে সমস্যাটা সমাধান করলাম তার আলোকে সমাধান এবং সমাধানকৃত অংশের ছবি তুলে, খাতার ছবি তুলে তোমরা আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবে, আমি দেখব।
চলো আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। তোমাদের এই বইতে দ্বিতীয় যে সমস্যাটি রয়েছে, খ x belongs to z such that x square greater than 5 এবং x cube is equal 36। একই রকম ভাবে শিক্ষার্থী খেয়াল করো যে এখানে তিনটা শর্ত দেওয়া আছে, x belongs to z। এখন এখানে z কি? এর আগের অঙ্ক আমাদের ছিল n, আমরা জানি n হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যার সেট আর z কে বলা হয় পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ এখানে z মানে হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এভাবে সামনের দিকে এগোবে। পূর্ণ সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা যারা ভগ্নাংশ আকারে বা দশমিক আকারে থাকবে না, পরিপূর্ণ একটি সংখ্যা। এবং সেই পূর্ণ সংখ্যাটা প্লাস হতে পারে, অর্থাৎ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এবং জিরোকেও আমরা পূর্ণ সংখ্যা হিসাবে কাউন্ট করে থাকি। এখন এখানে কিন্তু আসলে প্রথম সংখ্যাটা একটা সংখ্যা 0, পরে কিন্তু দুটো করে সংখ্যার সাথে লেখা হয়েছে, একটি প্লাসে একটি মাইনাসে। আমাদের এখন দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা এই দুটো শর্তকে মানে। প্রথম শর্তটা হচ্ছে কি, স্কয়ার করলে সে 5 থেকে বড় হবে। তার সঙ্গে আমরা দেখি এখন x এর মান 0 হলে x স্কয়ার 0 স্কয়ার সমান হচ্ছে 0, সে 5 থেকে বড় হয় না। আমরা জানি যে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সংখ্যাকে বর্গ করলে একই রেজাল্ট আসে, তাই আমরা একসাথে লিখলাম x স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে 1। তো প্লাস 1 কে স্কয়ার করলে 1 হয়, মাইনাস 1 কে স্কয়ার করলেও 1 হয়। আমরা জানি x এর মান যদি প্লাস মাইনাস 2 হয় তাহলে x স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার সমান হচ্ছে 4। এই সংখ্যাটিও আমাদের 5 থেকে বড় হয় না, আমাদের আরও সামনের দিকে যেতে হবে। x এর মান যদি প্লাস মাইনাস 3 হয় তাহলে x স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার সমান হচ্ছে 9। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস 3 এবং মাইনাস 3 উভয়ই স্কয়ার করলে 5 থেকে কি হয়, বড় হয়। এখন আমাকে দেখতে হবে কিউব করলে কি হবে। কিউবের সময় প্লাসের মানকে কিউব করলে প্লাস হবে, মাইনাসের মানকে কিউব করলে কি হবে, মাইনাস হবে। আমরা একসাথে লিখি যে প্লাস মাইনাস 3 হোল কিউব সমান হবে প্লাস মাইনাস 3 কে কিউব করলে হবে 27। তো এইখানে একটা জিনিস দেখো, 3 কে যদি আমি কিউব করি তাহলে 27 আসতেছে, প্লাস 27 এটাও 36 থেকে ছোট এবং মাইনাস 27 এটাও 36 থেকে ছোট। পরবর্তী সংখ্যাটি দেখো যে x এর মান যদি প্লাস মাইনাস 4 হয়, আমরা জানি যে স্কয়ার করলে অবশেষে 5 থেকে বড়ই হবে, কিন্তু যখন আমরা কিউব করব চৌষট্টি। এইবার এখানে একটু বোঝার চেষ্টা করো যে আমরা যখন কিউব করলাম তখন প্লাসের যে মানটা তাকে কিউব করলে সে 36 থেকে ছোট না হয়ে কি হয়ে যায়, বড় হয়ে যায়। খেয়াল করলাম, কিন্তু মাইনাসের যে মানটা তাকে যদি কিউব করি সে কিন্তু 36 থেকে ছোট হয়, কারণ মাইনাস 64 অবশ্যই 36 থেকে ছোট। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারি যে মাইনাসের মানগুলো অর্থাৎ -4, -5, -6, -7 প্রত্যেকেই এই শর্তটাকে মানবে।
স্কোয়ার করলে সে 5 থেকে বড় হবে, কিউব করলে সে 36 থেকে কি হবে, ছোট হবে। কিন্তু প্লাসের যে মানগুলো আছে, যদি আমি 3 এর পরে 4 হলেই সে কিন্তু আর সত্যটাকে মানছে না, তাহলে 5 হলে তো আরও হবে না, 6 হলে হবে না। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, সুতরাং নির্ণেয় সেট সমান সমান আমার এখানে আসবে প্লাস মাইনাস 3, অথবা আমি যদি সিঙ্গেল করে লিখি প্লাস 3, তারপর আসবে -4 -3, তারপরে -4 -5 -6 ডট ডট ডট। তো শিক্ষার্থী, আমাদের পাঠ্যবইতে কিন্তু এই সমস্যাটির একটি অ্যান্সার দেওয়া আছে। পাঠ্যবইয়ের অ্যান্সারটি -5 সংশোধিত হয়েছে। এটা হচ্ছে কি আমাদের সেট, ঘটন পদ্ধতির সেট। কিন্তু এখানে একটা জিনিস বুঝো যে প্লাসের মানের ক্ষেত্রে কিন্তু আমরা চিহ্ন দিয়ে লিখি না, তাহলে এটা হবে 3, তারপরে -3 -4 -5 ডট ডট। তার মানে প্লাসের মান হচ্ছে একটি, আর বাকি সবগুলোই হচ্ছে কি মাইনাস। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তোমরা একটু তুলে নাও। যেহেতু এটি অনলাইন ক্লাস, তোমরা এটা তোলার সুযোগ পাবে, তাই আমি মুছে দিচ্ছি। আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমাদের রয়েছে x belongs to n such that x হচ্ছে 36 এর গুণনীয় এবং 6 এর গুণিত। এখানেও 3টি শর্ত দেওয়া রয়েছে। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আমরা জানি 1 2 3 4 এভাবে যাবে সামনের দিকে। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে যে x এর মানগুলো হবে 36 এর গুণনীয় এবং 6 এর গুণিতক। দুইটা শর্তকে কিন্তু একসাথে জাস্টিফাই করতে হবে। তাহলে প্রথমে আমরা একটু দেখি যে এখানে 36 এর গুণিতকগুলো কোনগুলো। আমরা পাই 36 এর গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক বের করার নিয়ম কি? তোমরা দেখবা যে 36 কে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। যে সকল সংখ্যা দিয়ে 36 কে নিঃশেষে বিভাজ্য বা ভাগ করা যাবে তারাই হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে প্রথমে আমরা পাচ্ছি 1 দ্বারা 36 কে ভাগ করা যায়। তারপর আমরা পাচ্ছি 2 3 4 6, তারপরে যদি আমরা 4 দ্বারা করি 4 9 36 9, 3 দ্বারা করলে 3 12 36, এবার 2 দ্বারা করলে হয় 36 হচ্ছে 36। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9
9টা সংখ্যা হচ্ছে 36 এর গুণনীয়ক। এবার আমরা দেখব 6 এর গুণিতক। গুণিতক কাকে বলে? গুণিতক হচ্ছে 6 দ্বারা যে সকল সংখ্যা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 6 দিয়ে কোন কোন সংখ্যাকে আমি নিঃশেষে ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলো হচ্ছে 6 এর গুণিতক। তাহলে আমরা এই 6 গুণিতক বের করার জন্য খুব সহজ পদ্ধতি হচ্ছে 6 এর নামতা পারা। যেমন 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36 এবং 6 7 এভাবে আরো অনেক অসংখ্য কোটি কোটি সংখ্যা চলে আসবে। আমি লিখলাম না, কারণ আমাদের এখানে যে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 36 এর গুণনীয়ক 36, তো আমার 36 এর পরে আর কোনো সংখ্যা কমন আমরা পাবো না। এখন আমরা দেখব যে দুইটা সংখ্যা সিরিয়াল এখানে লেখা হয়েছে, এই সিরিয়ালগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো কমন, তারাই হচ্ছে এই সেটের সদস্য। তাহলে সুতরাং নির্ণেয় সেট হচ্ছে আমার, দেখো কি কি কমন আছে আমার, 6, 12, 18 and 36। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি হচ্ছে আমাদের তালিকা পদ্ধতির সেট। তোমরা একটু দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা যদি হ এবং গ এই দুটি সমস্যা বুঝে থাকো, এর আলোকে এখন আমি আরো 4টি সমস্যা তোমাদেরকে দিব, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। দেখো, সাপোজ ধরো আমরা এর আগে যেটা অঙ্ক তোমাদেরকে দিয়েছিলাম, এটা 3 নাম্বার, সেগুলোকে তোমরা বাড়ির কাজ বলতে পারো। X belongs to Z such that x square greater than 3 এবং x cube less equal 25। এটা একটা দিচ্ছি আমি, x belongs to Z such that x square greater than ধরো 7 এবং আচ্ছা এটা 6 দাও, 6 এবং x কিউব লেস ইকুয়াল হচ্ছে 40। সেক্ষেত্রে তোমরা এই দুটো সমস্যার সমাধান করবে। পাশাপাশি আমরা গয়ের যে সমস্যাটা লিখেছিলাম সেখান থেকে আমরা বলবো আরও দুটো অঙ্ক। x হচ্ছে বলা যায় 28 গুণনীয়ক এবং 5 এর গুণিতক। আরেকটি হচ্ছে x belongs to n, x হচ্ছে 18 কে গুণনীয়ক এবং 3 এর গুণিতক। শিক্ষার্থী, তোমরা এই 4টি আর আগে ছিল 2টো, এই 6টা অঙ্ক প্লাস তোমাদের পাঠ্য বইয়ের যে 10 নম্বর সমস্যাটা রয়েছে তোমরা খেয়াল করো যে x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than 264। এই সমস্যাটি তোমরা কয়ের নিয়মে সমাধান করো। তো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে 1 অনুশীলনী 2.1 পাঠ্য বইয়ের 4টা অঙ্ক, আর আমরা আরও যে 6টা অঙ্ক গঠন করলাম সেই 6টা। আশা করি তোমরা করতে পারবে।
শিক্ষার্থী, আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে। তোমরা অনলাইন রুটিনটা ফলো করবে, পাশাপাশি ঝুমে আমাদের ক্লাস চলমান আছে, তোমরা ঝুমেও ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। আমরা ইনশাল্লাহ অনলাইন ক্লাস, ঝুমের ক্লাস, গুগল মিট ইত্যাদির মাধ্যমে চেষ্টা করব তোমাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে, এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।